আসসালামু আলাইকুম মা বিডু, কেমন আছেন? আজকে আমরা সকালে খাচ্ছি ডাল, রুটি দিয়ে ডাল আর ডিম আছে এখানে। তো আমি তো আমার মা তো সব থেকে বেস্ট ওই যে ভিডিও বানায়, ভালো বানায়। তা আমার চ্যানেল লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তারপর কমেন্টটা শেয়ার করবেন। আর শানের মা শানকে খাওয়াই দিবে, তাই না আব্বু? হ্যাঁ, ডিম দিয়ে কি ডাল খাওয়া যায়? যাই তো। বিসমিল্লাহ। কেমন কেমন আব্বু? ইয়াম মজা? মোটামুটি তো ভালো, মোটামুটি ভালো। কিন্তু ডিম দিয়ে খাই তো। আচ্ছা ঠিক আছে, শুধু ডিম দিয়ে খাই আমরা, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এখন নাস্তা করে নিই মা ছেলে মিলে। ছেলে তো ইন্ট্রো দিয়েই দিল, আলাদাভাবে কি দিব। আজকালকার বাচ্চারা যে অ্যাডভান্স হয়েছে ভাবা যায় না। আজকে রান্না করব হচ্ছে চিকেন দিয়ে মিক্সড ডাল। আর এই ডালটা আমি কিভাবে রান্না করি আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি। প্রথমে প্যান দিয়ে দিয়েছি তেল, আর তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম, একটু বাড়িয়েও দেওয়া যায় চাইলে। দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ কুচি, একটু ভেজে নিতে হবে হালকা করে ব্রাউন কালার পর্যন্ত। এরপর আমি স্পাইসের মধ্যে দিব নর্মাল আদা রসুন বাটা, এরপর হচ্ছে কাঁচামরিচ দিব, কারণ শুকনো মরিচের পরিমাণটা এখানে আমি কমিয়ে দিব। এরপর হচ্ছে এখানে হচ্ছে নর্মাল যে গুঁড়া মশলাগুলো দিতে হয় আর কি, সেই গুঁড়া মশলাগুলো দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। তা গুঁড়া মশলার মধ্যে প্রথমে কি দেওয়া যায়, লবণ, হলুদ, এরপর হচ্ছে জিরা, ধনিয়া, শুকনো মরিচ দিব খুব অল্প পরিমাণের। প্রথমে হচ্ছে আদা রসুনটা একটু কষিয়ে নিয়েছি যাতে র ফ্লেভারটা চলে যায়। এভাবেই রান্না করি সব সময়, খেয়ে দেখবেন ভালো লাগবে রেসিপিটা। আর মানে হয় না যে অনেক সময় একভাবে চিকেন খেতে খেতে বিরক্ত বাচ্চারা, তখন করি কি, ডালটা দিয়ে চিকেনটা রান্না করে দিই, এতে করে প্রোটিনটাও গেল, এরপর ডালটাও গেল, ডালেরও একটা প্রোটিন আছে সেটাও গেল। নর্মালি তো আর ডাল ওভাবে খাওয়ানো যায় না বাচ্চাদের, বা খায় না আমার বাচ্চাটা। তো যার কারণে আমি চিকেন দিয়ে রান্না করে দিলে খুব ইজিলি আমি খাওয়াতে পারি। আর এটা আমার কাছে মানে মজাও লাগে খেতে, আর হেলদিও লাগে, আর সব কিছু আমার কাছে একটা মানে মিক্সড একটা লাগে যে না ঠিক আছে সব কিছু যাচ্ছে ভিতরে। তো এইভাবে রান্না করে প্রথমে চিকেনটা আমি কষিয়ে নিব। চিকেনটা কষানোর পর একটু পানি যখন ছেড়ে দেবে চিকেন থেকে, তখন আমি ডালটা দিব। তো প্রথমে হচ্ছে এখানে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালো মতন। এখানে হচ্ছে আমি দুই টাইপের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। এখানে আপনারা চাইলে মটর, এরপর খেসারি, এরপর হচ্ছে ছোলার ডাল, এরপর অ্যাঙ্করের ডাল, বুটের ডাল ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই, খেতে ভালো লাগবে। তবে ছোলার ডালের ক্ষেত্রে এখানে আমি একটা কথা বলবো, যদি মিক্সড ডাল হয় সেই ক্ষেত্রে ছোলার ডালটাকে একটু কষিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে অন্যান্য ডালগুলো দিতে হবে, কারণ ছোলার ডালটা নর্মাল ডালের তুলনায় সিদ্ধ হইতে একটু সময় বেশি লাগে। যার কারণে হচ্ছে এই প্রক্রিয়ায় রান্না করবেন। আর আমি হচ্ছে মসুর আর মুগ দিয়েছি, দোনোটাই হচ্ছে একই টাইমে সিদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো প্রথমে হচ্ছে ডালটাকে আমি সিদ্ধ করে নিব, আর এখানে হচ্ছে আমি গরম পানি ইউজ করেছি। তো ডালটা সিদ্ধ করে এরপর হচ্ছে অন্যান্য কাজে যাবো আর কি, মানে ঝোলের পানিটা দিব, বা ঝোলের যেই পানিটা ওইটা অ্যাড করে দেবো এখানে। তো ডালটা যদি একটু বলক চলে আসে তখন কয়েকটা চিড়ে নেওয়া কাঁচামরিচ দিয়ে দেবো, একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে সময় নিয়ে, এই আর কি। তো ডালটা এখানে 100% সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি একটু পানি অ্যাড করে দিব। সব কিছু একটু মিক্সড করে মাংসটা একটু একটু ভাঙা ভাঙা হলে খেতে ভালো লাগবে, একটু হালিম হালিম ফ্লেভার হয়। এটাকে আরও মজা করা যায়, আসলে মজার তো শেষ নাই। তবে আমার কাছে এরকম সিম্পল ডালটা ভালো লাগে। আর যদি আরও টেস্ট করতে চাইতাম সেক্ষেত্রে আমি এখানে একটু পেঁয়াজ, জিরা, রসুনের একটু বাগার দিতাম ঘি দিয়ে, অথবা নর্মাল সরিষার তেল দিয়েও মজা লাগে। আর ঘিটা তো আমি অলওয়েজ দিই, এই ডালগুলোতে ঘি দিতে আমার ভালো লাগে, বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়েছি। আর দেওয়ার পরে ভালো মতন ছড়িয়ে দিয়েছি, একদম পুরো বাসা ডালের ফ্লেভার হয়ে গেছে, খেতে খুবই মজা, ট্রাই করে দেখতে পারেন।
এরপর লাঞ্চ করেছিলাম। এরপর হচ্ছে লাঞ্চ করে বেশ বড় একটা ঘুম দিয়েছি মা ছেলে মিলে। এরপর হচ্ছে বিকালের নাস্তা একটু এটাকে কী বলে, ভেজ পুলি বলে করেছিলাম। কিছুদিন আগে একটা ভাজির রেসিপি দিয়েছি আমি, দেখতে পারেন আমার চ্যানেল, চেক আউট করতে পারেন। তো ওই ভাজিটা দিয়ে আমি হচ্ছে নর্মাল যেই রুটির আটা হয় না, ওইটা দিয়ে জাস্ট পুলি পিঠার মতো করে দিয়েছি। বাচ্চা খেয়েছে, শাশুড়ি মা খেয়েছে, আমি খেয়ে নিয়েছি, বেশ মজা হয়েছে। রুটিরে ইসের মধ্যে ই করে র্যাপ করে শর্মা বানাই দিছে। তো ওর সাথে ভালো হ্যাঁ, এর থেকে বেশি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি বানাইতে পারতাম বাসা। এটা নর্মাল। টাকা নিয়েছে দুটো। আল্লাহ, 100 টাকা? কি মানুষ না অন্য কিছু? কি দিয়েছ? এটা কি ঠান্ডা পিঠা? সস দিয়ে খাও, চিলি সস দিয়ে খাও। দেখালাম আর চল। তো যে কথাটা বলছিলাম, রিজিক খুবই কঠিন একটা জিনিস। আপনি সৎভাবে উপার্জন করছেন নাকি কেমনভাবে উপার্জন করছেন, মানুষ ঠকিয়ে উপার্জন করছেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। তো মানুষকে ঠকিয়ে মানুষ কী লাভ পায় আল্লাহ জানে। শর্মা বলে বিক্রি করতেছে হচ্ছে রুটির মধ্যে জাস্ট 2-1 টুকরা হয়তো চিকেন আর বাদ বাকি শশা, খুবই হেলদি, নট ডাউট। বাট শর্মা বলে কেন বাবা? মানে আমরা নর্মাল যে রুটি করি না, সেইটার মধ্যে জাস্ট একটু ফোল্ড করে করে বানাই, জাস্ট আপনাদের ভাইয়াকে ঢপ দিয়ে দিল, শর্মা বলে চালাই দিছে। আমাকে ফোন দিয়ে বলতেছে যে শর্মা আনছি ছেলের জন্য। তো আমি তো বেশ এক্সাইটেড, ছেলেও পছন্দ করে শর্মাটা, আমাদের মোমোও খুব পছন্দ। তো এনে দেখি যে এই অবস্থা। তো ব্যাপার না, যাই হোক, একটু শিক্ষা হলো আর কি। তো আপনাদের ভাইকে বলেও নিষেধ করেও পারা যায় না, সে যেখানেই যায়, ট্যুরে গেলে হচ্ছে মিষ্টি নিয়ে আসার সময় কিছুদিন আগেই হচ্ছে মিষ্টি আনছে, সেই মিষ্টি এখন অবধি বাসায় রয়েছে। তো এইখানে হচ্ছে ছানার সন্দেশ এনেছে, যে দেখেন সেই মিষ্টি এখান থেকে খাওয়া হয়েছে বেশ কয়েকটা, খেয়ে মোটামুটি অলমোস্ট শেষের পথেও চলে গেছে। তো এটা আমার কাছে এত বেশি টেস্ট লাগে নাই। এখানে আছে মিষ্টি দই, আমি দইটা খুব পছন্দ করি, মিষ্টি দই এনেছে। আর আমার পছন্দের ঘিটা খুবই খুবই কড়া, একদম দানাদার কিন্তু খুবই কড়া। তো আমার কাছে হচ্ছে এটার নাম কি, লাস্ট টাইমে যে ঘিটা খাইতেছি এটা হচ্ছে অটল ফুডের ঘি, ওইটা বেশি মজা লাগে। নর্মালি ভর্তা দিয়ে খেতে খুব বেস্ট। তো এই ছিল ছোট্ট আমার একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। মানুষকে ঠকাবেন না, সর্বোপরি সৎ থাকবেন, অনেস্ট থাকবেন। আমার কথা হচ্ছে যে অল্প পয়সা ইনকাম করব, সুস্থ থাকব, নিজের কাছে নিজে একদম পানির মতন ক্লিয়ার থাকবো যে না, আমি যেটা করছি আলহামদুলিল্লাহ, আমি কারো কাছে আমার জবাবদিহিতা করতে হবে না, বা আমার নিজের কাছে, নিজের মনের কাছে গিল্ড হবে না। কিছু কাজ করি, যেমন এই যে ইউটিউবে এসে টুকটাক কিছু কাজের মাধ্যমে নিজের যে স্যাটিসফ্যাকশনটা, ওইটা আসলে আসে না, তারপর আর কি। তবে আমি একজন মানুষ, যে আমি যেটা বলি, হ্যাঁ, এটা যদি রাত হয় সেটাকে আমি রাতই বলি, আমাকে রাত মানে কেউ বলতে পারবে না যে আমি রাতকে দিন বলেছি। এই ধরনের 9-6 কথা আমার ভালো লাগে না। এই হচ্ছে অবস্থা। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।